আসসালামু আলাইকুম বন্ধুরা, মামুন অটো সার্ভিস ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আরও একটা কাজের অভিজ্ঞতা শেয়ার করব। আজকের কাজটা হইলো আমার গাড়ির যে সকেট জাম্পার, এই যে গাড়িটার সকেট জাম্পারগুলো দেখতেছেন, অনেকে এগুলাকে সকার বলেন, কেউ সকেট বাম্পার বলেন, যে যা কিছুই বলেন। তো এগুলো ঠিকঠাক জাম্পিং করতেছে না, ঠিকঠাক মতো খেলতেছে না। তো এগুলোকে আমি ওয়াশ করব। তো আমি কাজ করার আমার আলাদা একটা কৌশল আছে। এক একজনের এক এক রকম কৌশল আছে, তো তার মধ্যে আমারও একটা কৌশল আছে। তো আজকে আমি সম্পূর্ণ কাজটা আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে এটাকে ওয়াশ করি। শুরু থেকে শেষ পর্যন্ত এই কাজটাকে আমি দেখাবো। অনেকের প্রশ্ন থাকে যে ভাই, সকেট জাম্পার কাজ করে লাগানোর পরে আমার স্টার্টিং একা বাঁকা হয়ে গেছে, এদিক সেদিক হয়ে গেছে। তো এইগুলোর বিষয়ে বিস্তারিত কথাবার্তা বলবো। তো আমি আগে এটাকে খুলি, তারপরে বাকি কাজটা দেখাচ্ছি। তো দেখেন, আমি দুটো সকেট জাম্পারই খুলে ফেলছি। বাকি বাকি যা কিছু আছে যেভাবে ছিল এভাবেই আছে। আমি শুধুমাত্র সকেট জাম্পারগুলাই খুলছি, যেহেতু আমি শুধুমাত্র সকেট জাম্পারের কাজ করব, স্টার্টিং এর কোনো কাজ করব না। তো সেজন্য আমি শুধুমাত্র যে সকেট জাম্পার বা সকার, যে যা কিছু বলেন, আমি যেহেতু শুধুমাত্র এগুলার কাজ করব, আমি এই দুইটাকে খুলে নিছি। তো চলুন আমি কাজটাকে শুরু করি। শুরু থেকে শেষ পর্যন্ত আমি আমার যে কৌশল, এই কৌশলটাই আমি আপনাদেরকে দেখাবো, যে আমি কোন কৌশলে এই কাজটাকে শুরু থেকে শেষ পর্যন্ত করি। আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো এটা শুরু থেকে আপনার ধোয়া থেকে শুরু করে ফিটিং পর্যন্ত যেভাবে যেভাবে যেখানে যেখানে যা কিছু করা লাগে, আমি বিস্তারিত সব কিছুই আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমি সর্বপ্রথম এগুলাকে খোলা শুরু করি, তারপরে ধোয়ার কাজটা শুরু করব। যে নাটটা, এটাকে আগে খুলতে হবে, মানে লুজ করতে হবে। এটা সরাসরি খুলবেন না, আগে এটাকে একটু লুজ করবেন। তারপরে ভেতরে যে স্প্রিং, বড় যে স্প্রিং, এই স্প্রিংটাকে খুলে নেবেন। এই কাজটা আমি আজকে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় করে দেখাবো, এবং অনেক কথা বলবো এটার বিষয়ে। অনেকের আছে কি, আপনার এগুলা কাজ করার পরে, আপনার গাড়িতে সেট করার পরে কি হয়, স্টার্টিং একদিকে হয়ে থাকে, বাঁকা হয়ে থাকে। তো এগুলা কেন হয়, এগুলার বিষয়ে বিস্তারিত বলবো। আপনার পরিষ্কার করে গাড়িতে সেট করার পরে অনেকের এগুলা ঠিকঠাক কাজ করে না, খেলে না। তো এই সমস্যাটা কেন হয়, এটাকেও বলবো। তো আমি আগে পরিষ্কার করার যেই কাজ, এটাকে শেষ করব। দেখেন এটার ভিতর থেকে কয়টা জিনিস বের হলো, একটা থেকে কয়টা জিনিস বের হলো একটু যদি দেখাই, একটু দেখাও, একটু দেখাও। আপনার প্রথমে নাট, ওই যে নাট দেখাও, এই একটা। তারপরে এই যে দেখেন আরেকটা, এটাতে একটা স্প্রিং আছে, ছোট একটা স্প্রিং আছে, এই যে বড় একটা স্প্রিং। এগুলো কিন্তু এটার ভিতরেই থাকে। তো এগুলা খোলার পরে একটা জিনিস লক্ষ্য করবেন, আপনার এটার যে একটা বুশ আছে, এই বুশটা ঠিক আছে কিনা। সকেট এই যে এখানে একটা বুশ আছে, এই যে দেখেন এখানে বুশ মারা আছে, এটা ঠিক আছে কিনা এটা দেখে নেবেন। এটা একদমই ঠিকঠাক আছে। আচ্ছা, ঠিক আছে।
এগুলো খোলার পরে আমি খুব ভালোভাবে লক্ষ্য করে দেখলাম এখানে একটা জিনিস, এখানে এটার ভেতরে যে অয়েল থাকার কথা, যে মোবিল হাইড্রোলিক অয়েল যে যা কিছু বলেন, আমি কিন্তু এটাতে মোবিল ব্যবহার করি। তো এখানে যেই পরিমাণ মোবিল থাকার কথা, পরিমাণটা কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে। এটাতে অনেক বেশি পরিমাণে মোবিল দেখা যাচ্ছে। তো আপনি যদি পরিমাণে বেশি মোবিল দেন, আপনার এগুলা ঠিকঠাক কাজ করবে না বা খেলবে না, জাম্পিং করবে না। তো এখানে পরিমাণ মতো মোবিল দিতে হয় বা অয়েল দিতে হয়। তো এটা নির্দিষ্ট একটা পরিমাণ আছে, এটা আমি বলবো এবং দেখাবো যে কতটুকু দিতে হয়। প্রথমে আমি এটাতে থাকা যে অয়েল সেল, এই অয়েল সেলগুলো খুলে নেব। অয়েল সেলগুলো খুলে তারপরে আমি ধোয়ার মানে পরিষ্কার করা যে কাজ, এটাকে শুরু করব। আমি আশা করি আজকে এই সম্পূর্ণ কাজটা দেখলে আপনি এটার কাজের বিষয়ে নতুন করে ভাবতে হবে না বা কাউকে কিছু জিজ্ঞাসা করতে হবে না। আপনি চাইলে আপনার কাজটা নিজেই নিজের কাজটা করতে পারেন, আপনার গাড়ির কাজটা আপনি নিজেই করতে পারেন। আর এই জাতীয় ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে লাইক করবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আপনি যদি ভিডিওটা শেয়ার করেন, আপনার একজনের শেয়ারের কারণে আরও 10 জন ভিডিওটা দেখতে পারবে, এতে অন্য জনের উপকারে আসবে ভিডিওটা। তাই আমি বলি কি, ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। তো দেখেন আমার এখানে ডিজেল নেই, আমি অকটেন দিয়ে এটাকে পরিষ্কার করতেছি। এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। তো আপনার এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হইল কি, আপনি উপর দিয়ে পরিষ্কারের চাইতে আপনি ভেতরের অংশটা পরিষ্কার করতে হবে সবচাইতে ভালোভাবে। আমার হাতে যেটা দেখতেছেন এখন, এই যেটার কাজ চলতেছে, আপনি এটার ভেতরের যে অংশ, এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। ভেতরের অংশটা সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন। অনেকেই করে কি, আপনার উপরের যে সাইড, উপরের সাইডটা খুব ভালোভাবে পরিষ্কার করে দেয়, কিন্তু ভেতরের অংশটা খুব ভালোভাবে গুরুত্ব দেয় না। তো এটা করা যাবে না। এখানে ভেতরে যেই অংশটা, এটাকে আমি খুব মনোযোগ দিয়ে খুব ভালোভাবে খুব খেয়াল করে পরিষ্কার করতে হবে। কারণ আমার এখানে মূল মানে বিশেষ কাজের যে জিনিস, সেটা হচ্ছে যে এটার ভেতরের অংশ। তাই আমি ভেতরের অংশটা খুব গুরুত্ব দিয়ে পরিষ্কার করার চেষ্টা করব। আমি আবারও বলি ভাই, আপনারা ভেতরের অংশের চাইতে উপরের অংশের চাইতে ভেতরের যে অংশ, এটার গুরুত্ব দিবেন সবচাইতে বেশি। ভেতরের অংশটা পরিষ্কার হইলেই হবে। খুব ভালোভাবে ভেতরের অংশটা খেয়াল করে পরিষ্কার করবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। ভেতরের অংশটা পরিষ্কার রাখাটা অনেক গুরুত্বপূর্ণ। এই যে দেখেন কতটা ক্লিয়ার, তো এটা খেয়াল করে কাজ করতে হবে। তো একইভাবে আমি এটা যেটা আগেরটা তো আমি ভেতরের অংশ পরিষ্কার করছি, খুব ভালোভাবে পরিষ্কার করছি। তো একইভাবে আমি এটাকেও পরিষ্কার করে দেব। তো আমি আবারও বলি ভাই, ভেতরের যে অংশ, এটা আপনারা খুব ভালোভাবে খেয়াল করে পরিষ্কার করবেন, কারণ এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভেতরের অংশটা পরিষ্কার রাখা। তারপরে আমি বাকি যে জিনিসগুলো আছে এগুলোকে পরিষ্কার করে নেব, এক এক করে সবগুলো আমি পরিষ্কার করব। তো দেখেন পরিষ্কার করার যে কাজটা ছিল, এই কাজটা আমার সম্পূর্ণই শেষ। এখন দেখেন এগুলা কত চকচক করতেছে। তো এখন এক এক করে আমি যেটা যেখানের ওইখানে আমি ফিট করব। তো ভিডিওটা দেখতেই থাকেন, আশা করি কাজে আসবে। তো সর্বপ্রথম আমি যে অয়েল সিল এগুলাকে সেট করব। এদিকে আপনি আপনার মতো করে অয়েল সিলগুলো লাগিয়ে নেবেন। আমি আমার মতো করে লাগাচ্ছি। আপনার কাছে ভালো কোনো যন্ত্র থাকলে আপনি আপনার যন্ত্র দিয়ে লাগাবেন।
আমি সবসময় এটা দিয়ে কাজ করি, তাই আমি এটা দিয়ে লাগাচ্ছি। তো অয়েল সিল লাগানোর পরে আপনি এখানে একটু সুপার গ্লু দিয়ে নেবেন। একটু সুপার গ্লু দিয়ে দিলে আপনার উঠে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। একেবারেই দিতে হবে বিষয়টা এমন না, দিলে ভালো, না দিলে তো কিছুই করার নাই। তা আমি সব সময় এই সুপার গ্লু দিয়েই ব্যবহার করি, মানে সেট করি, ফিটিং করি। এখানেও একটু সুপার গ্লু দিয়ে দিবেন, তখন উঠে যাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। উঠে যাওয়ার যে সম্ভাবনা, এটা একেবারেই কমে যাবে। তো এখন আমি সাইড দিয়ে একটু সুপার গ্লু দিয়ে দেব, বাহিরের অংশে সাইড দিয়ে একটু সুপার গ্লু দিয়ে দেব। তো দুটোতেই আমি এভাবে সুপার গ্লু দিয়ে দেব, জিনিসটা অনেকটা মজবুত হবে, সিলগুলো আর উঠে যাবে না। তো এখন আমি একটা একটা করে সেট করব। তো এগুলাকে আমি আগে সাইড করি, এই সবগুলোকে আগে একটা সাইড করি। তো এখন কিভাবে কিভাবে সেট করতে হবে আপনারা খুব মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন, কিভাবে কোথায় কি সেট করতে হবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। সর্বপ্রথম একটা পাইপটা একটু দেখি, পাইপটা একটু দেখাও, এটাকে কি ঘষতে হবে? এই যে এখানে একটু দাগ আছে, তো এটাকে আমাকে একটু ঘষা দিতে হবে। তো এটা গ্যানিং দিয়ে একটু ঘষা দেব। আমি সরাসরি গ্যানিং পাথর দিয়ে ঘষবো না, এটা ঘষার জন্য এসএস ঘষতে যে পাথরটার প্রয়োজন, এসএস এর যে জিনিসগুলো আছে এগুলা ঘষতে যে জিনিসগুলো প্রয়োজন, যে পাথরটা প্রয়োজন, তো ওইটা দিয়ে ঘষবো, তখন আর এটা নষ্ট হবে না। তো এখন আমি এগুলোকে একটু ঘষা দিয়ে দেব। তো এই যে দেখেন আমি গ্যানিং মেশিন নিয়েছি, তো এটাতে যে পাথরটা আছে এটা কিন্তু সরাসরি পাথর না, এটা এসএস ঘষার জন্য যে পাথর ওইটাকে আমি নিছি। এই যে দুইটা পাইপ, এই পাইপগুলোকে ভালোভাবে খেয়াল করে দেখবেন পাইপগুলো বাঁকা আছে কিনা। যদি বাঁকা থাকে অবশ্যই সোজা করবেন। সোজা না করে আপনি যদি এগুলোকে গাড়িতে ফিটিং করেন, সেই ক্ষেত্রে আপনার গাড়ির স্টার্টিং একদিকে বাঁকা হয়ে থাকতে পারে। তাই আমি বলবো, আপনি যেহেতু এগুলো খুলছেন, খুব ভালোভাবে সবকিছু দেখে শুনে বুঝে কাজ করার চেষ্টা করবেন। তো দেখেন ঘষা দেওয়ার কাজটা আমার একেবারেই শেষ। এখন জিনিসটা কতটা মসৃণ দেখা যাচ্ছে। তো এখন যদি আমি এটাকে সেট করি, আমার এই জাম্পিং খুব ভালোভাবে জাম্পিং করবে। তো একটা একটা করে আমি এখন সেট করব, কোথায় কি সেট করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি একটা পাইপ নেব, এই যে এসএস কালার যে পাইপ এটাকে নেব। তারপরে ওই যে ছোট একটা নাও, এই যে একটা স্প্রিং, এটা ছোট একটা স্প্রিং। তো দেখেন এটার পজিশনটা কিভাবে থাকে, এই যে দেখেন এটার ভিতরে এটা ঢুকবে, তারপরে আমি এদিক দিয়ে এটাকে ঢুকাইতে হবে। একটা স্প্রিং দিয়ে দেব, বড় একটা স্প্রিং দেব, যাতে করে এটা পেছনের দিকে পড়ে না যায়। তো এখন আমি বাকি যে অংশ এটাকে এটার ভিতরে প্রবেশ করাবো। তো এইখানে আমাকে একটু কাজ করতে হবে। এই যে দেখেন নিচের যে এল যে নাট, এই যে নাটটা, এটাতে আমি একটু এই যে থ্রেড টাইপ একটু পেঁচাইতে হবে। তো এটা দিয়ে দিলে আপনার নিচ দিয়ে যে অনেক সময় নিচ দিয়ে মোবিল পড়ে যায়। তো এই আমি যদি একটু থ্রেড টেপ দিয়ে দিই তখন এটা আর হবে না, মোবিলটা পড়বে না। তো এইভাবে দুটোতেই আমি এই একই কাজ করব, একইভাবে আমি দুটোতেই থ্রেড টেপ দিয়ে দেব। তো এখন আমি যে নাট, এই নাটটাকে ঠিকঠাক পজিশনে রেখে লাগিয়ে দেব।
এই নাটটা খুব ভালোভাবে খেয়াল করে টাইট দিতে হবে। যদি এটা একটু লুজ থাকে তাহলে এদিক দিয়ে মোবিল পড়ার সম্ভাবনা থাকবে, যে অয়েল, ভেতরের যে অয়েল, এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই নাটটাকে খুব ভালোভাবে টাইট দিতে হবে। তো একইভাবে আমি দুটোকেই সেট করব। তো এটাতে এখন মোবিল দিয়ে দেবো, একেবারে আমি মোবিল দিয়ে দেবো। তো দেখেন এই যে আমার হাতে যেই একটা বোতল, এই যে দেখেন এটাতে কিন্তু প্রায় 300 গ্রাম, 250 গ্রাম মোবিল আছে। তো এখান থেকে আমি অর্ধেক পরিমাণে আমি একটাতে দিয়ে দেব, একটা সকেট জাম্পারে দিয়ে দেব অর্ধেক পরিমাণে। একটু মোবিলটা দেখি, এই যে দেখেন এটা এটা পুরোপুরি আছে। তো এখান থেকে আমি বোতলটা একটু দেখাও ভালোভাবে। হ্যাঁ, এই যে দেখেন এটা কিন্তু 250 গ্রামের একটা বোতল। তো এখান থেকে আমি অর্ধেক পরিমাণের মোবিল একটাতে দিয়ে দেব। এখানে মোবিল বেশি দেওয়া একেবারে যে বুদ্ধিমানের কাজ, বিষয়টা কিন্তু এমন না। এখানে আপনি মোবিল বেশি দিলে এগুলো ঠিকঠাক জাম্পিং করবে না। তো এখানে এই পরিমাণটা খুব খেয়াল করে এই পরিমাণ মতো দিতে হবে। এখানে দুইটাতে সর্বোচ্চ 300 গ্রাম মোবিল দিতে পারেন, সর্বোচ্চ 300 গ্রাম দুইটাতে, এর উপরে দেওয়া যাবে না। তো দেখেন আমার মোবিল দেওয়ার কাজ শেষ। এখন আমি এটাকে উপরে যে নাট ছিল এটাকে আমি লাগিয়ে দিচ্ছি। তো এখন আমাকে এখানে যে কাজটা করতে হবে, আমাদের এদিকে খুব বেশি ধুলা ময়লা। তো এই যে স্প্রিংগুলো দেখতেছেন, এই যে বাহিরের অংশের যে স্প্রিং, তো এটাতে যাতে ধুলা ময়লা বালি বা পানি যাতে না পড়ে। অনেক সময় পানি পড়লে আপনার হয় কি, এই জাম্পিং করতে চায় না, ঠিকঠাক মতো কাজ করে না, সকেট জাম্পারগুলো খেলে না, বা সকার যে যা কিছু বলেন এগুলো ঠিকঠাক জাম্পিং করে না। তো এটার জন্য আমি কি করব, এটার উপরে আমি পলিথিন দিয়ে কস্টিপ লাগিয়ে দেব। এই যে দেখেন আমি এটা এই যে দেখেন, আপনি এটা দিলেও পারেন, না দিলেও পারেন। তো যেহেতু আমার এদিকে ধুলা ময়লা বেশি, এই জন্য আমি এটাতে ট্যাপ লাগিয়ে দেব। একটু ধরো, একটু ধরো। তো দেখেন আমি দুটোতেই ট্যাপ লাগিয়ে দিছি, পলিথিন দিয়ে ট্যাপ লাগিয়ে দিছি। তো এখন চাইলেও কিন্তু এটার ভেতরে আর বৃষ্টির পানি ঢুকবে না, ময়লা ঢুকবে না, ধুলো বালু ঢুকবে না। তো এখন এটার উপরে আমি তো সরাসরি স্প্রিংগুলা লাগাবো না, একটু মোবিল দিয়ে দেবো উপরে। এই যে দেখেন এইখানটা আমি একটু মোবিল দিয়ে দেব, খুব ভালো করে এখানে একটু মোবিল দেব, কারণ আমি এটাকে লাগাইলে তো আর উপর দিয়ে মোবিল দেওয়ার কোনো সুযোগ নাই। তো এই জন্য আমি আগে থেকে এখানে একটু মোবিল দিয়ে দেব। এই যে দেখেন এটার কাজ একেবারেই শেষ। তো একইভাবে আমি বাকি যেটা আছে ওইটাতেও মোবিল দেব, তারপরে যে উপরের স্প্রিং এটাকে লাগিয়ে দেব। যেহেতু আমার এটার উপরে ট্যাপ লাগানো আছে, পলিথিন দিয়ে ট্যাপ লাগানো আছে, তো আমি চাইলেও এটা পরবর্তীতে দিতে পারবো না। তো এই জন্য এই কাজটাকে আমি আগেই করে নেব। তো দেখেন আমার এই কাজটা একেবারে সম্পূর্ণ, এখানে আর কোনো কাজ নাই। মানে এগুলা পরিষ্কার করার যে কাজ ছিল এটা সম্পূর্ণ শেষ। তো এখন এটাকে আমি গাড়িতে সেট করব। তো চলেন আপনাদেরকে ওইখানেও একটু কাজ আছে, খুব গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু ওইখানে, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে ওইখানে। চলেন আমি গাড়িতে গিয়ে বাকি কাজটা করি এবং কথাগুলো বলি। তো দেখেন সবকিছু নিয়ে আমি গাড়ির কাছে চলে আসলাম। তো এখন আমি এগুলাকে গাড়িতে সেট করব। তো এইখানে আসলে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, তো এটা খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো আপনারা শুনতে হবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলবো। আগে আমি এগুলাকে সেট করি, গাড়িতে ফিটিং করি, তারপরে বাকি যে কথাগুলো আমি বলছি।
আমি এখানে সম্পূর্ণ স্টারিং খুলি নাই, কেননা আমার এখানে সম্পূর্ণ স্টারিং খোলার প্রয়োজন ছিল না। যেহেতু আমি শুধুমাত্র সকেট জাম্পারের কাজ করব বা সকার যে যা কিছুই বলেন, যেহেতু আমি শুধুমাত্র এটার কাজ করব, এই জন্য আমি স্টারিং খুলি নাই। তো এখানে আরেকটা বিষয়, অনেকে কোনটা ডাইন সাইডে লাগাবেন এবং কোনটা বাম সাইডে লাগাবেন, তো এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে থাকেন। তো এটা নিয়েও আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়বেন না, আমি এটা বলে দিচ্ছি যে কোনটা ডাইন সাইডে হবে এবং কোনটা বাম সাইডে, এটা আমি বলে দিচ্ছি। তো এই যে দেখেন, তো দেখেন দুটোকে আমি সমান সমান রেখে এখানে টাইট দিয়ে দেব। দুটোকে আমি সমান সমান রাখছি। তো বিষয়টা একটু লক্ষ্য করেন যে আপনারা কোনটা ডাইন সাইডে লাগাবেন এবং কোনটা বাম সাইডে লাগাবেন। তো এই যে দেখেন এখানে একটা আছে, এই যে একটা খুঁটি আছে, তো এটা হবে বাম সাইড, যেটাতে খুঁটি আছে এটা হবে বাম সাইড, আর যেটা খুঁটি ছাড়া এটা হবে ডাইন সাইড। যেটাতে খুঁটি আছে এটা আপনারা অবশ্যই বাম সাইডে লাগাবেন, আর যেটাতে খুঁটি নাই এটা ডাইন সাইডে লাগাবেন। তো এখানে আমি মাঠগার্ডটাকে লাগাইতে গেলে আপনার মার্কেট বলে অনেকে, মাঠগার্ড যে যা কিছুই বলেন, তো আমি সর্বপ্রথম এক্সেলটাকে চাকা ছাড়া এক্সেলটাকে আমি ঢুকিয়ে নেব, তখন এটা একেবারে সেন্টারটা ঠিক থাকবে বা মাঠগার্ডটা একুরেট থাকবে। তো এই জন্য আমি আগে এক্সেলটাকে ঢুকিয়ে নিয়েছি। তো এখন দেখেন আগের চাইতে দেখতেও অনেকটা সুন্দর লাগে। মাঠগার্ডটা লাগাইতে গিয়ে বা মার্কেটটা লাগাইতে গিয়ে আমি আগে শুধু চাকা ছাড়া এক্সেলটাকে লাগাইছি যাতে জিনিসটা সোজা সোজা থাকে। তো এখন আমি সামনের যে চাকা, এই চাকাটাকে লাগিয়ে দেব। তো এই যে দেখেন আমি সামনের চাকাটাকে ফিটিং করতেছি। তো এইখানে দুই সাইডে দুইটা বুশ ছিল, এটা আমি আগে আপনাদেরকে বলতে ভুলে গেছি। তো এইখানে দুই সাইডে দুইটা বুশ ছিল। তো যখন আমি চাকাটা খুলছি, কোন মানে যেই সাইডের যেই বুশ ওইটাকে আমি ওই সাইডেই রাখছি, মনে রাখছি যে কোন সাইডে কোনটাকে লাগাইতে হবে। তো এখানে অনেক সময় হয় কি, এই বুশগুলা লাগাইতে খুব জোর করে লাগাইতে হয়, এভাবে জোর করে লাগানো যাবে না। জোর করে যদি আপনি বুশগুলাকে লাগান, তো সেক্ষেত্রে আপনার সকেট জাম্পারগুলো খেলবে না বা সকার খেলবে না, ঠিকঠাক জাম্পিং করবে না। এদিকে লক্ষ্য রাখতে হবে। বোশের সাইজ যদি বড় হয়, বোশগুলোর সাইজ যদি বড় হয়, সেক্ষেত্রে আপনি একটু কেটে কমাইতে হবে। আপনার যদি কেটে কমান, এখানে আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আপনার গাড়িটা একদিকে টানার সম্ভাবনা থাকতে পারে, বামে অথবা ডাইনে টানার সম্ভাবনা থাকতে পারে। তো এটারও একটা সমাধান আছে, আমি এটা বলে দেবো কি কারণে গাড়িটা আপনার একদিকে টানে বা এটার সমাধান কি, কিভাবে করতে হয়, আমি এটাকেও বলে দেবো। তো এইখানে আপনি যখন বুশগুলা লাগাইবেন, এই চাকাটাকে যখন ফিটিং করবেন, ফিটিং করার পরে আপনি দুই সাইডে খেয়াল করে দেখবেন এইখানে এক্সট্রা বা আলাদা করে কোনো ওয়াশার দেওয়ার জায়গা আছে কিনা। যদি ওয়াশার দেওয়ার জায়গা থাকে, একটা দুইটা যেই কয়টা ওয়াশার দেওয়ার জায়গা থাকে, আপনি ওই পরিমাণে ওয়াশার দিয়ে দিবেন। চেষ্টা করবেন সমান সমান করে দেওয়ার জন্য। যদি দুইটা লাগে দুই সাইডে দিবেন, একটা লাগলে যেই কোনো এক সাইডে দিবেন। কোন সাইডে দিবেন, যদি একটা লাগে আপনি কোন সাইডে দিবেন। ধরেন আপনার গাড়িটা যদি কোনো একদিকে টানে, ধরেন আপনার কথার কথা আমি বলি, আপনার গাড়িটা যদি বামে টানে, তার বিপরীত সাইড ডাইন সাইডে আপনি ওয়াশার দিবেন। আর যদি আপনার গাড়িটা ডাইনে টানে, তো এটার বিপরীত সাইড হলো বাম সাইড, আপনি ওয়াশারটাকে বাম সাইডে এখানে দিয়ে দিবেন।
তো এইভাবে করলে আপনার গাড়িটা টানা বন্ধ হয়ে যাবে। অনেকে করে কি আপনার গাড়ি যদি টানে সকেট জাম্পারগুলা বা সকারগুলা একটা উপরে উঠিয়ে দেয় আর একটাকে নিচে নামিয়ে দেয়। তো এভাবে করা লাগে না। আপনার যেই সাইডে টানবে তার অপোজিট মানে বিপরীত সাইডে আপনি এই ওয়াশার দিয়ে দিলে, ওয়াশারের জায়গা করে ওয়াশার দিয়ে দিলে আপনার এই গাড়িটা একদিকে টানা বন্ধ হয়ে যাবে। তো দেখেন দেখতে দেখতে আমার সকেট জাম্পার লাগানোর যে কাজ বা ফিটিং করার যে কাজ এটা সম্পূর্ণই শেষ। হ্যাঁ, তো এখানে আর কোনো কাজ নাই। তো আশা করি আমার 4 থেকে 5 দিন পরে এটা খুব ফ্রি হয়ে যাবে। সকেট জাম্পারগুলো 4 থেকে 5 দিন সময় নেবে, যদিও এখন কম কম খেলবে। তো 4 থেকে 5 দিন পরে এটা একেবারেই ফ্রি হয়ে যাবে। অনেকে তো ধরেন কাজ করার সাথে সাথে গাড়ি নিচে নামানোর পরে একটুও খেলে না বা জাম্পিং করে না। তো আমি এখন গাড়িটাকে নামাবো, নামিয়ে দেখি। তো ভাই ভিডিওটা আর বড় করব না, এতটুকু ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাতে একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।